আরও একবার আমার চ্যানেল এসআরসি কেমিস্ট্রিতে তোমাদের সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু অল। তো আগের দিন আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট পড়েছিলাম, তাই তো? তো আজকে আমরা পড়ব বোরস থিওরি। এই যে দেখতে পাচ্ছ সবাই, ইনি হচ্ছেন আমার বিজ্ঞানী বোর। ইনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী বোর। তো রাদারফোর্ড থেকে আমরা কি দেখেছিলাম যে ডিমেরিট হিসেবে, যে রাদারফোর্ডের থিওরি পরমাণুর যে স্টেবিলিটি, অ্যাটমের যে স্টেবিলিটি, সেটা ব্যাখ্যা করতে পারছে না। ওকে, তো বোর থিওরির মাধ্যমে আমরা জানব যে কিভাবে একটি অ্যাটম স্টেবল হয়। তো আগে আমরা এই ভিডিওটা দেখে নিই। এই ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা যে সেন্টার, সেটা আমরা সকলেই জানি, সেন্টারে প্রোটন আর নিউট্রন রয়েছে, আমরা আগের দিন পড়েছি। আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চলে ইলেকট্রনকে নিউক্লিয়াসে কেন্দ্র করে আবর্তন করছে। তো বোরের থিওরি কিন্তু আবর্তন করছে এটুকু আমরা জানি, কিভাবে আবর্তন করছে, কোন কক্ষপথে না কী ধরনের পথে আবর্তন করছে, সেটা আমরা কিন্তু রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে আমরা কিন্তু পাচ্ছিলাম না। বোরের থিওরির মাধ্যমে আজকে আমরা জানব, বোরের থিওরির মাধ্যমে আজকে আমরা স্টেবিলিটি অফ অ্যাটম সম্পর্কে জানব, স্টেবিলিটি অফ অ্যাটম। তার সাথে সাথে পজিশন, শুধু পজিশন বললে ভুল হবে, পজিশন তো আমরা আগেই জেনেছি। এক্স্যাক্ট পজিশন অফ ইলেকট্রন আউটসাইড নিউক্লিয়াস, আউটসাইড নিউক্লিয়াস। তার সাথে সাথে আজকে আমরা বোর থিওরি সম্পর্কে জানব, যে হাউ দ্য এনার্জি অফ নিউক্লিয়াস, এবার আমরা জানব হাউ দ্য এনার্জি অফ নিউক্লিয়াস অফ ইলেকট্রন, অফ ইলেকট্রন, নট নিউক্লিয়াস, ইলেকট্রন চেঞ্জেস। এই তিনটে বিষয় আজকে আমরা বোরস থিওরির মাধ্যমে জানব। তো বোরস থিওরিতে তিনটে পস্টুলেট রয়েছে। আমরা প্রথম পস্টুলেটে চলে আসি। এই ছবিতে দেখতে পাচ্ছি কি, অ্যাজ ইউজুয়াল এটা সেন্টারের চারপাশে এগুলো হচ্ছে ইলেকট্রন। তো বোরস ফার্স্ট পস্টুলেট কি বলছে? ফার্স্ট পস্টুলেট বলছে যে আমরা তো রাদারফোর্ড থেকে জানতে পেরেছি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, কিন্তু ঠিক কোন কোন কক্ষপথে আবর্তন করবে, বোরের ফার্স্ট পস্টুলেট সেটা সম্পর্কে আমাদের বলবে। বোরের ফার্স্ট পস্টুলেট কি বলছে? ইলেকট্রন সেই সমস্ত অরবিটেই ইলেকট্রন থাকবে যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগ মানে mvr, এর মানটা h/2π এর একটি পূর্ণ গুণিতকের সমান হবে। এখানে n হচ্ছে একটি ইন্টিজার, অর্থাৎ ইলেকট্রন যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, মোমেন্টাম অফ ইলেকট্রন।
তাহলে ফার্স্ট পস্টুলেট কি বলছে? ফার্স্ট পস্টুলেট বলছে ইলেকট্রনস উইল reside in that orbit where তাহলে আমরা কি বলছিলাম? বোরের ফার্স্ট পস্টুলেট কি বলছে? ইলেকট্রন উইল রিসাইড অন দ্যাট অরবিট হোয়ার দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম of electron, that is, আমি অন্য কালিতে করার চেষ্টা করছি, mvr is equal to nh/2π। এখানে m হচ্ছে mass of electron, v হচ্ছে velocity, আর হচ্ছে রেডিয়াস অফ অরবিট। তাহলে কোথায় ইলেকট্রন, কোন কোন কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে? যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর একটি পূর্ণ সংখ্যক গুণিতক হবে। এখানে n আগেই বলেছি, আগের স্লাইডেই বলেছি, n হচ্ছে একটি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের মান mvr = nh/2π হবে, সে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে এই সমস্ত প্রত্যেকটি কক্ষপথেই কিন্তু ইলেকট্রনের মান, যে সমস্ত কক্ষপথে ইলেকট্রন দেখা যাচ্ছে প্রত্যেকটি কক্ষপথে কিন্তু ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান mvr = nh/2π এর সঙ্গে সমান, তাই তো? আর এইচটা বলা হয়নি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই হলো আমাদের ফার্স্ট পস্টুলেট। না হোয়াট অ্যাবাউট সেকেন্ড ফার্স্ট পস্টুলেটস? সেকেন্ড পস্টুলেট দেখো, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে কি দেখতে পাচ্ছি? আমরা জেনে ফেলেছি যে নির্দিষ্ট কতগুলি কক্ষপথে ইলেকট্রন থাকবে। এবার সে সমস্ত কক্ষপথগুলোর তো নাম দিতে হবে। আমাদের নিজেদের সুবিধার জন্য সে সমস্ত কক্ষপথগুলোর কিছু নাম দেওয়া আছে। এখানে কি দেখা যাচ্ছে? প্রথম কক্ষপথকে বলা হচ্ছে কে কক্ষপথ, কে কক্ষপথ। তারপরে কি বলা হচ্ছে কি? এল কক্ষপথ। দেন তাকে বলা থার্ডকে বলা হচ্ছে এম কক্ষপথ, ফোর্থকে বলা হচ্ছে এন কক্ষপথ, তারপরে বলা হচ্ছে কি? ও কক্ষপথ। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যত বেশি নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে, মানে কে থেকে এল, এল থেকে এম, এম থেকে এন, তত বেশি কক্ষপথে এনার্জি কিন্তু বাড়ছে। এটা আমরা বুঝতে পারছি, তত বেশি কক্ষপথে এনার্জি বাড়ছে। এবং এই কক্ষপথগুলিকে কে, এল, এম, এন এগুলোকে নাম্বারিং করা হয়েছে এই 1, 2, 3, 4, 5 এইভাবে নাম্বারিং করা হয়েছে। এবং তাদের নাম্বারিংগুলোকে এন, আগে যে পড়েছি আমরা এন, এই এন এর মাধ্যমে কিন্তু এদেরকে ডিনোট করা হচ্ছে। n = 1 মানে n = 1 মানে হচ্ছে কে কক্ষপথ, n = 2 মানে এল কক্ষপথ, n = 3 মানে এম কক্ষপথ, অ্যান্ড সো অন চলল। ঠিক আছে? অর্থাৎ আমরা কক্ষপথগুলোকে কে, এল, এম, এন, ও দিলাম এবং এদের এনার্জির যে ভেরিয়েশনটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাজ পার দিস পিকচার কি হচ্ছে? কে লেস দ্যান এল লেস দ্যান এম, আমি সেকেন্ডটাতে বোঝাচ্ছি। এনার্জির যে ভেরিয়েশন সেটা হচ্ছে কে লেস দ্যান এল
লেস দ্যান এম লেস দ্যান এন লেস দ্যান ও, এটা হচ্ছে এনার্জি অর্ডার। এটা হলো এনার্জি অর্ডার। তাহলে কি বুঝতে পারলাম, যত বেশি নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে তত বেশি কক্ষপথের বা অরবিটে এনার্জি আস্তে আস্তে বাড়ছে। এবার সেকেন্ড পিকচারে দেখো, সেকেন্ড পিকচারে বলা আছে একটি ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা 2n²। এবার প্রত্যেক নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে। এবার প্রত্যেকটি কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা জানতে পারবো এই 2n² ফর্মুলার মাধ্যমে। ঠিক সেই রকম এই ফর্মুলার মাধ্যমে বুঝতে পারবো যে কে কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে। কে এর জন্য কে এর করসপন্ডিং n = কত মান জানি আমরা, n = হচ্ছে 1। তাহলে কে এর জন্য ফর কে অ্যাকর্ডিং টু 2n² ফর্মুলা ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে, 2 × 1² = 2। তাহলে কে কক্ষপথে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারবে, ম্যাক্সিমাম 2 electrons can reside or can be present in k cell or k orbit। তাহলে অ্যাকর্ডিং টু 2n² ফর্মুলা তাহলে আমি যদি m ধরি, m এর জন্য করসপন্ডিং n এর মান কত, ফর m অরবিট করসপন্ডিং n এর মান দেখো কত হবে, 3 হবে। করসপন্ডিং n এর মান হবে 3। এটা হচ্ছে 1 2 3। তাহলে m এর জন্য ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে, 2 × 3² দেন 18। তাহলে m সেলে আর m অরবিটে ম্যাক্সিমাম 18টি ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্স নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে সেকেন্ড পস্টুলেট থেকে আমরা কি জানতে পারলাম, ফার্স্ট পস্টুলেটে জানতে পারলাম যে কোন কোন অরবিটে থাকবে, সেকেন্ড পস্টুলেটে জানতে পারলাম যে অরবিটগুলোর কি নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি অরবিটে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার ফর্মুলা হচ্ছে 2n²। n² এর মাধ্যমে আমরা প্রত্যেকটি অরবিটে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যাটা আমরা পাবো। এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট। না হোয়াট অ্যাবাউট থার্ড পস্টুলেট? থার্ড পস্টুলেটে আসার আগে এই ভিডিওটা আমরা একবার দেখে নেব। ভিডিওটাও দেখব, তার সঙ্গে পাশের ছবিটাও দেখব। ভিডিওটি কি দেখা যাচ্ছে দেখো, ভিডিওতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রে আসছে। ইলেকট্রনটা সেই রেটাকে অ্যাবজর্ব করলে ফার্স্ট থেকে সেকেন্ড অরবিটে যাচ্ছে, আবার রেটাকে রিলিজ করেই সেকেন্ড থেকে আবার ফার্স্টে আসছে। ছবিতে কি দেখতে পাচ্ছি, একটি ইলেকট্রন সেকেন্ড অরবিট থেকে যখন ফার্স্ট অরবিটে যাচ্ছে তখন এখানেও একটা এই ভিডিওর মতো একটা রে দেখতে পাচ্ছি, একটা বাঁকানো রে দেখতে পাচ্ছি। তো এটাকে কি বলা হয়, এটা হচ্ছে এনার্জি। এর ফর্মুলা হচ্ছে E = h নিউ। এই সম্পর্কে দ্যাট ইজ E = h নিউ। এই যে আমরা রেড কালারের যে এরিটা দেখতে পাচ্ছি সেটা মানে হচ্ছে এটা E = h নিউ। h মানে তো আমরা আগেই জেনেছি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। না হোয়াট অ্যাবাউট নিউ? নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তার মানে কি দেখা যাচ্ছে, এই ভিডিও থেকে আমরা কি বুঝতে পারছি যে ইলেকট্রন যখন এনার্জি অ্যাবজর্ব করছে তখন সে একটি ইলেকট্রন থেকে ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে যাচ্ছে।
ঠিক আছে, ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে যাচ্ছে। আবার যখন সে এনার্জি রিলিজ করছে তখনই ইলেকট্রন শুধুমাত্র সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসছে। আমরা আগেই পড়লাম যে যত বেশি আমরা নিউক্লিয়াসের কাছ থেকে দূরে যাব n=1 এর এনার্জি n=2 এর থেকে কম। তার মানে n=1 এ যে ইলেকট্রন থাকবে নিশ্চয়ই তার এনার্জি n=2 এ যে ইলেকট্রন থাকবে তার থেকে অনেক কম হবে। তাকে এনার্জি অ্যাবজর্ব করে n=1 থেকে n=2 তে যেতে হবে। আবার সেকেন্ড অরবিট থেকে থার্ড অরবিটে যাওয়ার জন্য আবার এনার্জি অ্যাবজর্ব করতে হবে। থার্ড থেকে সেকেন্ড আসার জন্য এনার্জি রিলিজ করতে হবে, কারণ সেকেন্ড অরবিটের এনার্জি থার্ড অরবিটের থেকে অনেক কম হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস এই সেকেন্ড অরবিটে বলা হয়নি, সেকেন্ড পস্টুলেটে বলা হয়নি, মিস করে গেছি, সেটা হচ্ছে ইলেকট্রন কিন্তু শুধুমাত্র এই সমস্ত কক্ষপথেই থাকবে, একই নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু ইলেকট্রন থাকবে। তার জন্য এই অরবিটগুলোকে আমরা কি বলছি? স্টেশনারি অরবিট। অর্থাৎ ইলেকট্রন শুধুমাত্র এই অরবিটেই থাকবে, এই দুটো অরবিটের মাঝামাঝি স্থানে কিন্তু কখনোই কোনো ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন শুধুমাত্র এই অরবিটেই থাকবে, এক নির্দিষ্ট অরবিটেই থাকবে, যে অরবিটে mvr=nh/2 পায়। দুটো অরবিটের মাঝামাঝি কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। তাই এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন যখন এনার্জি অ্যাবজর্ব করছে তখন কিন্তু সে ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে যাচ্ছে, কখনোই ফার্স্ট এবং সেকেন্ডের মাঝামাঝি অবস্থানে যাচ্ছে না। তাই এই অরবিটগুলোকে আমরা কি বলছি? স্টেশনারি অরবিট। প্রত্যেকটি অরবিটই হচ্ছে স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট। ঠিক আছে, এবার থার্ড পস্টুলেটে আমরা ব্যাক করছি। তাহলে থার্ড পস্টুলেটে দেখলাম যে ইলেকট্রন যখন, এই ভিডিও এবং ছবির মাধ্যমে দেখলাম যে ইলেকট্রন যখন কোনো ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে অর্থাৎ কোনো লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাচ্ছে তখন একটি নির্দিষ্ট পরিমাণ, যার মানটা হচ্ছে এইচ নিউ পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করছে। আবার যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসছে তখন এইচ নিউ পরিমাণ এনার্জি রিলিজ করছে। কিন্তু যখন ইলেকট্রন কক্ষপথে আবর্তন করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন কিন্তু কোনোরূপ কোনো এনার্জি রিলিজ করছে না বা কোনোরূপ কোনো এনার্জি গেইনও করছে না। ঠিক আছে, যখন ইলেকট্রন অরবিটে আবর্তন করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন কোনো এনার্জি শোষণ করছে না বা এনার্জি বর্জনও করছে না। তো তার জন্যই এই অরবিটগুলোকে আমরা কি বলছি? স্টেশনারি অরবিট। তাহলে থার্ড পস্টুলেট থেকে আমরা কি জানলাম? যে এনার্জি will be থার্ড পস্টুলেট থেকে আমরা জানলাম এনার্জি will be released by electrons of the value of E is equal to h nu. Okay, then h nu and electron will not absorb or release, সরি এটা একটু ভালো করে আমি করছি, এটা ঠিকঠাক হলো না। তো
থার্ড পস্টুলেট থেকে আমরা কি জানছি সেটা আমি আর একটু কনসাইজ ওয়েতে তোমাদের বলার চেষ্টা করছি, যে E is equal to h nu, energy will be released or gained by electron only at the time of transaction or transfer, যা বলবে। transfer from higher orbit to lower orbit and vice versa. Orbit to lower orbit, orbit and vice versa. Vice versa. That means when electrons does not electrons do not absorb or release any kind of electron, any kind of energy during while revolving around nucleus. While revolving around nucleus. Yes, hence the orbit, hence stationary orbit. Okay, a stationary orbit. Hence the orbit is stationary orbit. So আমরা কি দেখলাম এখানে, দেখো যে তাহলে বোর থিওরি থেকে আমি যদি সামারি করি, কি জানতে পেরেছি? বোর থিওরি থেকে সামারি করে আমরা জানতে পারলাম exact position of electrons. Okay, name of the orbits, then nature of the orbit, তাই না? What is the nature? It is stationary orbit. Orbit as there is no change, as there is
there is no change of energy while energy of what? Energy of electrons while revolving around nucleus. আজকে ডিস্টার্ব হচ্ছে। অ্যারাউন্ড নিউক্লিয়াস। তাহলে এগুলো আমরা বোর থিওরির মাধ্যমে জানলাম। ঠিক আছে, তো আজকে আমরা বোর থিওরির পস্টুলেট পড়লাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এই ভিডিওটা বেশ ভালো মতো দেখো। তারপরে পরের দিন আমরা বোরস থিওরিরও কিছু লিমিটেশনস রয়েছে এবং কিছু মেরিটস রয়েছে। পরের দিন আমাদের টপিক হবে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ বোরস থিওরি। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে দেখো। যদি কারোর মনে হয় যে কনসেপ্ট বুঝতে পারছো না, আমাকে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ।